কোষে দেখি 18.2 এর এক দাগের অঙ্কগুলো করব। দেখো এক দাগে কী লেখা আছে, হিসাব করি দেখি শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গের সংখ্যা 12, 16, 20 ও 24 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের কি করতে হবে, যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বের করতে হবে যেটা 12, 16, 20 এবং 24 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমাদের প্রথমে এই যে চারটা সংখ্যা আছে, এই চারটা সংখ্যার আমরা লসাগু করে নেব। তাহলে কোষে দেখি 18.2 এক নম্বরের অঙ্ক লেখা আছে কত, দেখো 12, 16, 20, 24। 12, 16, 20, 24 এটার লসাগু তৈরি করতে হবে। তো আমরা দেখো কিভাবে করছি লসাগুটা। 2 দিয়ে 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 10 দুগুণে 20, 12 দুগুণে 24। আবার 2 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। এবার 3 দিয়ে দিলাম, 3 একে 3, 4 নেমে গেল, 5 নেমে গেল, 3 দুগুণে 6। এবার 2 দিয়ে যাবে, 1 নেমে গেল, 2 দুগুণে 4, 5 নেমে যাচ্ছে, 2 একে 2, 1 নামলো। তাহলে আমরা অতএব লসাগু সমান সমান, আমরা দেখো এখানে দুটো 2 পেলাম, 3 আরেকটা 2, এখানে একটা 2 পেলাম, এখানে একটা 5। আমরা লিখে নিব 2 × 2 × 3 × 2 × 2 × 5 আমাদের লেখা হয়ে গেল। এবার এটাকে আমরা স্কোয়ার করে নেব, এই দুটোর জন্য একটা স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার 2 স্কোয়ার ইন্টু, এইখানে দেখো দুটো 2 রয়েছে তার জন্য একটা স্কোয়ার হয়ে গেল, এখানে একটা 3 থাকলো ইন্টু 5 থাকলো। তাহলে আমাদের এই সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ একটা 3 গুণ 5 যদি দিয়ে এটাকে গুণ করা হয় তবে সেটা পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ 3 × 5 সমান এই 15, এই 15 দিয়ে যদি এটাকে গুণ করা হয় সংখ্যাটাকে, টোটাল সংখ্যাটাকে, তাহলে পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। তাহলে আমাদের একটা কি দরকার, একটা 5 আর একটা 3-এর দরকার, 3 আর একটা 5-এর দরকার। তাহলে দেখতে পাচ্ছি, তাহলে অতএব আমরা লিখব, অতএব ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান সমান, এই যে 2 স্কোয়ার আছে এটা লিখব, 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 3 × 5 লিখলাম। এবার দেখো এখানে এটা লেখা হয়ে গেল। তাহলে এর সাথে আমাদের কি করতে হবে, 3 × 5 গুণ করতে হবে, ইন্টু 3 × 5 আমরা গুণ করলাম, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে দেখো এটার স্কোয়ার ছিল, এটা লিখে দিলাম, ইন্টু এখানে এখন দুটো 3 হয়ে গেল, এখানে একটা 3 আছে, এখানে একটা 3, তার জন্য 3 এখানে স্কোয়ার হয়ে গেল, ইন্টু দুটো 5-এর জন্য 5 স্কোয়ার হয়ে গেল। তাহলে আমরা এখন এই দেখো 2 দুগুণে 4 হয়েছে গুণ করলে, এখানে 2 দুগুণে 4 ইন্টু এখানে 3 3 9 ইন্টু 5 5 25। তাহলে আমরা পুরোটাকে গুণ করে নিব। এই দেখো 4 দিয়ে 25 দিয়ে যদি আমি 4কে গুণ করি তাহলে 4 পজিশন কত হচ্ছে, 100 হয়ে যাচ্ছে। এই যে 9 থাকছে আর এখানে 4, তাহলে 4 9 36। তাহলে আমরা যদি 36কে 100 দিয়ে গুণ করি তাহলে আমাদের এখানে 3600 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের সংখ্যাটা পেলাম 3600। এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। অতএব তাহলে আমরা উত্তর লিখব ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 3600, যা 12, 16, 20 ও 24 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। তাহলে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত হলো, 3600। ভালো করে অঙ্কটা দেখে নাও। তাহলে এইটুকু আমাদের অঙ্ক করা হয়ে গেল।
2 নম্বরটা করব। দেখো, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 98 এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির দ্বিগুণ। হিসাব করে দেখি সংখ্যা দুটি কি কি। তাহলে আমাদের দেখতে হবে দুটো সংখ্যার গুণফল দিয়ে দিয়েছে 98 এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যার দ্বিগুণ। তাহলে আমাদের ছোট সংখ্যাটা জানা নাই, তাহলে আমরা কীভাবে অঙ্কটা করছি দেখো। 2 নম্বর, ধরি ছোট সংখ্যাটি সমান সমান x এবং বড় সংখ্যাটি সমান সমান x ইন্টু 2 সমান সমান 2x। এবার আমরা শর্তানুসার লিখতে পারবো, শর্তানুসারে কমা, এবার এই দুটি সংখ্যার গুণফল অর্থাৎ x ইন্টু এই যে 2x ইজিক্যাল টু বলেছে আমাদের এই যে 98 বলেছে দুটো সংখ্যার গুণফল। তাহলে আমরা লিখতে পারি এখানে 98, বা দিব আমরা এখানে, বা দিয়ে কমা দিব। তাহলে এখানে হচ্ছে 2x স্কোয়ার অর্থাৎ x আর x গুণ করলে x স্কোয়ার হচ্ছে সমান সমান 98, বা এখানে x স্কোয়ার সমান সমান এই 98/2 অর্থাৎ এই দুইটা নিচে চলে আসবে ভাগ অবস্থায়। 2 দিয়ে তাহলে আমরা 98 কাটবো, পাবো 4 দুগুণে 8, 9 দুগুণে 18, তাহলে আমরা পেলাম 49। তাহলে বা x সমান সমান তাহলে √49, তাহলে সমান সমান আমরা কত পাবো? 7 পাবো। অতএব x সমান সমান আমরা পেলাম 7। তাহলে আমরা ছোট সংখ্যাটা পেয়ে গেলাম। তাহলে এখন আমরা লিখতে পারি অতএব ছোট সংখ্যাটি সমান সমান 7 এবং বড় সংখ্যাটি সমান সমান 7 ইন্টু 2 অর্থাৎ ছোট সংখ্যার দ্বিগুণ, তাহলে হলো 14। তাহলে আমরা একটা পেলাম 14 আর একটা পেলাম 7। তাহলে উত্তরটা আমরা লিখব, উত্তরটা আমাদের কী চাই দেখো, যে সংখ্যা দুটি কী কী। তাহলে অতএব উত্তর সংখ্যা দুটি হলো 14 ও 7, অর্থাৎ ছোট সংখ্যাটা হচ্ছে 7 আর বড় সংখ্যাটা হচ্ছে 14। আমাদের উত্তর এটা হয়ে গেল। 3 নম্বর অঙ্কটা করব। বলেছে দেখো, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার একটি উৎপাদক হলো 17। তাহলে আমরা কি করব, পূর্ণবর্গ সংখ্যার একটি উৎপাদক যদি 17 হয় তাহলে এই সংখ্যাটাকে আমরা আবার 17 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যাটা আমরা পেয়ে যাব। দেখো 3 নম্বরটা কীভাবে করছি। তাহলে 3 নম্বর, এই 17কে 17 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। 7 7 49, 9 হাত থাকলো 4, 7 থেকে 7 4 11। এবার 1 দিয়ে করতে হবে, 7 থেকে 7 1, তাহলে আমরা যোগ করে দেবো 9, 7 আর 1 8, 1 আর 1 2। তাহলে আমাদের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত হলো? 289। এর একটি উৎপাদক হলো কত? এই যে 17। তাহলে আমরা লিখতে পারি অতএব ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 289, যার একটি উৎপাদক হলো 17। তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল, দেখতে পাচ্ছ এটা অঙ্ক হয়ে গেল। 4 নম্বর অঙ্কটা করব। দেখো লেখা আছে 10, 15, 20 ও 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 0 ছাড়া নির্ণয় করি। ওই সংখ্যাগুলি দিয়ে বিভাজ্য পরের পূর্ণবর্গ সংখ্যা কোনটি তা লিখতে বলেছে। তাহলে আমাদের প্রথমে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে হবে। নির্ণয় করার পর তারপরের সংখ্যাটাকে পরের পূর্ণবর্গ সংখ্যাটা আবার নির্ণয় করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে
এই যে 10, 15, 20 আর 30 আছে এর লসাগু বের করতে হবে। তাহলে দেখো অঙ্কটা কীভাবে করছি। 4 নম্বর 10, 15, 20, 30 এর লসাগু আমরা করব 2 দিয়ে। 5 দুগুণে 10, 15 নেমে গেল, 10 দুগুণে 20, 15 দুগুণে 30। 5 দিয়ে দিব, 5 একে 5, 3 5 15, 5 দুগুণে 10, 3 5 15। 3 দিয়ে যাবে, 1 নেমে যাবে, 3 একে 3, 1 নামবে, 2 নেমে যাবে, 3 একে 3। তাহলে আমরা লিখব লসাগু। অতএব লসাগু সমান সমান, এই দেখো 2 5 3 2 পেলাম, এটা লিখে নেব। 2 × 5 × 3 × 2 পেলাম সমান সমান, দেখো দুটো 2 পেলাম, তার জন্য একটা স্কোয়ার হয়ে গেল, ইন্টু 5 × 3 এখানে থেকে গেল, কারণ একটা করে সংখ্যা আছে। তাহলে আমরা ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা করতে গেলে কী করতে হবে, একটা আমাদের 5 × একটা 3 দরকার। তাহলে দেখো অতএব ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান সমান 2 স্কোয়ার × 5 × 3। তাহলে আমাদের এখন কী দরকার, একটা 5 × 3 দরকার। তাহলে আমরা এই দুটো নিলাম, তাহলে এটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল। তাহলে সমান আমরা লিখতে পারি 2 স্কোয়ার × 5 স্কোয়ার × 3 স্কোয়ার, কারণ এখানে একটা 5 আর এখানে একটা 5, এখানে একটা 3 এখানে একটা 3, তাহলে প্রত্যেকটার স্কোয়ার হয়ে গেল। তাহলে আমরা 4 × 25 × 9, তাহলে 4 5 সঙ্গে আমরা 100 হচ্ছে, আর 9 দিয়ে গুণ করলে 900 পেলাম আমরা। তাহলে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 900। তাহলে অতএব এবার পরের পূর্ণবর্গ সংখ্যাটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে পরের পূর্ণবর্গ সংখ্যা আমাদের নির্ণয় করতে গেলে কী করতে হবে, পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ পূর্ণবর্গ একের যেমন পূর্ণবর্গ, একের বর্গ যেমন ধরে নাও একই হচ্ছে, 2-এর বর্গ যেমন 4, এই 4 দিয়ে এটাকে গুণ করতে হবে। 3-এর বর্গ যেমন ধরে নাও 9, তাহলে আমাদের 1-এর বর্গ তো এটা করাই আছে আমাদের, তাহলে আমরা কী করতে হবে, 4 দিয়ে পরবর্তী বর্গ সংখ্যা নির্ণয় করতে গেলে 4 দিয়ে গুণ করতে হবে কাকে, এই ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাকে। অর্থাৎ আমরা তাহলে লিখব 900 গুণ চিহ্ন 4 সমান সমান 4 নং 36, আর দুটো শূন্য বসে গেল। তাহলে অতএব আমরা লিখতে পারবো, উত্তর আমরা লিখব, অতএব উত্তর লিখব আমরা কি, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান সমান 900 এবং পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা সমান সমান, এই যে 3600 পেলাম, এই 3600 লিখে দেবো। তাহলে আমাদের উত্তর হয়ে গেল এই অঙ্কটা। ঠিক আছে, দেখতে পাচ্ছ। তাহলে আমাদের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা পেলাম 900, এখানে 900 দেওয়া আছে, তার পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হলো 3600, তাহলে পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 3600। আমাদের তাহলে অঙ্ক এটা হয়ে গেল। ভালো করে প্র্যাকটিস করবে, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে।